হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি আমার বলেছেন, সে যুগে, নবী সে সময় বলছে অতীতকালে, তিনজন যুবক পথ চলতেছিল। তিনজন মানুষ পথ চলতেছিল। চলতে চলতে বিশাল পাহাড়ি দুর্গম এলাকায় যখন চলে গেল, হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ দেখা দিল। কাল বৈশাখী ঝড় যখন আসে, মানুষেরা তখন আশ্রয় নেওয়ার জন্য আশ্রয়স্থল খোঁজে, ঠিক না বে ঠিক? ওই তিনজন যুবক দেখলাম এই দুর্গম পাহাড়ি অঞ্চলে কোনো জায়গা নাই, চলো চলো আমরা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, ওই তিনজন যুবক যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর ওরা যখন পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলো, ওই পাহাড়ের গুহার মুখে একটা বড় পাথর ছিল। আল্লাহর কুদরতে ওই পাথরটা, ওই গুহার মুখটা, পাথরটা এসে বন্ধ হয়ে গিয়েছে। যুবকের অবাক হয়ে গেল, আমরা তো বাঁচার জন্য গুহার ভিতরে ঢুকলাম, ঠিক আছে, গুহার ভিতরে যখন প্রবেশ করলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন গুহার ভিতর থেকে বের হব কোন কায়দায়? ঢুকেছে তিনজন গুহার ভিতরে, কিন্তু বড় পাথর এসে গুহার মুখটা আটকে গেছে। আমার ভাইয়েরা, ওরা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, এখন কি করব, কিভাবে আমরা বের হব? আমরা তো এই জায়গায় গলে পচে মরব, আমাদের কেউ দেখবে না, আমাদের কোনো খোঁজ খবরে কেউ পাবে না। আমার ভাইয়েরা, ওরা বড় টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল। কিন্তু ওদের ভিতরে একজন যুবক বলল, ও আমার যুবক ভাইয়েরা, টেনশন করো না, চিন্তা করো না, আমরা শুনেছি আল্লাহর দরবারে যদি নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা হয়, নেক আমলের কথা বলে বলে দোয়া করা হয়, রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনজন যুবক পরামর্শ করলাম, আমরা তো জীবনে কত খারাপ কাজ করেছি, খারাপ কাজ করলেই কি হবে? জীবনে তো একটা ভালো কাজ করলেও করেছি, ঠিক কিনা বলেন? কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম অপরাধী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, কিন্তু ওই অপরাধীর ভিতর থেকে উত্তম অপরাধী হলো যে অপরাধীটা অপরাধ করার পর রব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়। আল্লাহু আকবার বলবেন না? এখন বলতে আমার বাড়ি যাতে যাতে বললেন, অসুবিধা নেই। তাহলে জীবনে একটা ভালো কাজ করলেও তো করেছি, ঠিক কিনা বলেন? তখন ওই যুবকেরা পরামর্শ করলো, তাহলে এক কাজ করা যাক, আল্লাহর দরবারে আমাদের ভালো কাজগুলো স্মরণ করে করে আমরা এখন দোয়া করে দেখি নেক আমলের বরকত হয় কি হয় না। ওর ভিতরের দিকে প্রথম জন যুবক আল্লাহর দরবারে তো হাত তুলে ফরিয়াদ করে বলল, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার জীবনের স্মরণীয় একটা নেক আমলের কথা, ভালো কাজের কথা আমার স্মরণ হয়েছে আল্লাহ। ওই যুবকটা ছিল রাখাল। কি ছিল? জোরে বলেন, কি ছিল? ওই যুবকদের সংসার অভাব অনটন লেগেই থাকতো। যুবকটা রাখাল, ছাগল পুষ্ট, ছাগল পালন করতো, ছাগল মাঠে মাঠে চড়িয়ে চড়িয়ে সংসার চালাইতো। আমার ভাইয়ারা, ওই যুবক বিকাল বেলা যখন ছাগলের পাল বাড়িতে নিয়ে আসতো, আসার পর দুধ দুয়ে সর্বপ্রথম পিতা মাতাকে খাইতে দিত, দেওয়ার পর সন্তানাদি স্ত্রীকে দিত। আমার ভাইয়ারা, ওই যুবক একদিন ছাগল রাখতে রাখতে অনেক দূরের মাঠে চলে গেল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছে, এমনি ভাবে দুধ দহন করতে রাত হয়ে গিয়েছে। ওই যুবকটা দুধ দুয়ে নিয়ে গিয়ে দেখে তার বাবা মা ঘুমিয়ে গেছে। বাবা মাকে তিনি ডাকলেন না। বাবা আমার ঘুমটা ভেঙে যাবে এই কথা চিন্তা করে মনে করলেন বাবা মা কষ্ট পাবে, এটা ভেবে তিনি বাবা মাকে আর ডাকলেন না। না ডেকে ওই এক গ্লাস দুধ নিয়ে বাবা মা ঘুমিয়ে আছে। বাবা মার মাথার সামনে, মাথার পাশে সন্তানটা সারা রাত ধরে ধরে দাঁড়িয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম সন্তান তো আমাদের ঘরে প্রত্যেকের আছে। দালান ঘরে বাপের জায়গা হয় না,
ঠিক কিনা বলেন? বাবার জায়গা হয় ছাগলের চালা, আর নাই দালান ঘরের সাথে একটা চাল দিয়ে। আবার ওই সমস্ত লোক সমাজের ভিতরে বড় বড় কথা বলে, আছে কি নাই, আছে কি নাই? ও বাবা, তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আমার রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট। নামাজ পড়ে তুমি যদি কাবা ঘরের ইমাম হও না কেন, তোমার ইবাদত বন্দেগী, তোমার নামাজ আমার রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তোমার পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার যখন ওই সন্তানটা তার পিতামাতার শিয়রে দুধের গ্লাসটা, দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, বাবা দাদা দাদি তো ঘুমায় গেছে, ওরা তো খাবে না, তুমি এক কাজ করো, আজকে দুধ আমাদের আগে দাও, আমরা খেয়ে ঘুমায় যাই। ওই সন্তান দেখলাম যে দুধটা আমি প্রতিদিন আমার পিতামাতাকে আগে খেতে দিই, এই দুধ তো আমি নিয়ম ভঙ্গ করে আমার সন্তানদের দিতে পারি না। সন্তানেরা পায়ের কাছে, বাবার পায়ের কাছে হাউমাউ করে কাঁদতে লাগলো সারাটা রাত, কিন্তু ওই সন্তান পিতামাতাকে দুধ না দিয়ে নিজের সন্তানদের দিলেন না। ভোরবেলা যখন মুয়াজ্জিন সাহেবের আযান শুনে ওই পিতামাতার ঘুম ভাঙলো, পিতামাতা ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল, আমার সন্তান আমাদের মাথার পাশে দাঁড়িয়ে আছে দুধের পেয়ালা নিয়ে, তার পায়ের কাছে তার ছোট্ট ছোট্ট সন্তানরা হাউমাউ করে কান্নাকাটি করতে করতে ক্লান্ত হয়ে তারাও ঘুমিয়ে গেছে, কিন্তু আমার সন্তান আমাদেরকে দুধ না পান করায় সন্তানদের দেয় নাই। আমার ভাইরা, সর্বপ্রথম পিতামাতা যখন ঘুম থেকে জেগে উঠলাম, ওই সন্তানটা তার পিতামাতাকে দুধ পান করাইলো, এরপরে তার সন্তানদেরকে দুধ পান করাইলো। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলা, রব্বুল আলামিন, এই আমলটা যদি তোমার দরবারে নেক আমল হয়ে থাকে, প্রিয় আমল হয়ে থাকে, এর বরকতি বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করাও সারা, সাথে সাথে ওই পাথরের কিছু অংশ সাথে সাথে ওই গুহার মুখ থেকে বের হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হালকা পরিষ্কার হলো রাস্তা, এখনো কিন্তু পুরো পরিষ্কার হয় নাই বের হওয়ার মতন। দ্বিতীয় জন আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করলো, রব্বুল আলামিন, ওর একটা সুন্দরী যুবতী চাচাতো বোন ছিল। কি ছিল? সবাই বলেন। চাচাতো বোনের সাথে ওর আবার সখ্যতা ছিল, প্রেম প্রীতি ভালোবাসা ছিল। আমার ভাইয়ারা, 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওর সুন্দরী যুবতী চাচাতো বোনটা ওর সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল। কিন্তু সুন্দরী বোনটার কাছে যখন চলে গেল যুবক, সুন্দরী বোনটা বলতেছে, ভাই তুমি আমাকে নষ্ট করো না, আমার ইজ্জত তুমি নিও না। ওই যুবকটা তখন নিজেরই ভুল বুঝতে পেরে, আমি যে অন্যায় কাজ করতেছি এটা বুঝতে পেরে যুবক ওই বোনের কাছ থেকে চলে আসলো, আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার দরবারে প্রিয় হয়ে থাকে, আল্লাহ এর বরকতে তুমি এই কঠিন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের যুবক, তারাও ছিল যুবক, আর আমাদের দেশে যুবক, সে তো তাকে সুযোগ দিয়েছিল, আর এরা সুযোগ তৈরি করে নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এর জন্য পিতা মাতা দায়ী। কে দায়ী? জোরে বলেন, কে দায়ী? আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কি করে, আপনার সন্তান কার সাথে চলাফেরা করে, আপনার সন্তান কার সাথে কথা বলে, আপনি খোঁজ নেবেন। আপনি যদি খোঁজ খবর না নেন, খোদার কসম, নবীর ভাষায় আপনি দায়ুস হয়ে যাবেন, আর কোন দায়ুস পিতামাতা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই যুবকটা এই দোয়া করলো, দোয়া করার সাথে সাথে ওই পাথরটা গুহার মুখ থেকে
থেকে আর একটু পরিমাণে সরে গেল, চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। যুবকদের অন্তরে তৃপ্তি আসলো না, কাজ হচ্ছে দোয়ায়, ঠিক কিনা বলেন? দোয়ায় কাজ হয় কি হয় না? বলেন দোয়ায় কাজ হয় কি হয় না? এদেশের হাজারো নির্যাতিত নিপীড়িত মানুষের চোখের পানি আমার আল্লাহ কবুল করেছে, বাস্তব প্রতিফলন বাংলার জমিনেই দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহেল, আবুল আহাব ইসলামটাকে ধ্বংস করার জন্য ইসলাম নিয়ে সিনেমিনে খেলেছে, কিন্তু তার ইসলামটাকে ধ্বংস করতে পারে নাই। ফেরাউন নিজে কানা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, কিন্তু ফেরাউন, আল্লাহ বলেছেন ফেরাউন হাঁটু পানিতে ডুবে মরেছে। ও আনতুম তানজুরুন, তোমরা দেখেছো ফেরাউন ইসলামটাকে দমাইতে পারে নাই, ফেরাউন নিজেই দমে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আহা, ঠিক হবে না তো। নমরুদ ইব্রাহিমের সামনে বলল, ইব্রাহিম তোমার আল্লাহ আর উপাসনা চলবে না, আমি যে মূর্তি তৈরি করেছি এই মূর্তির উপাসনা হবে। ইব্রাহিম বলল এটা মানা যাবে না। ইব্রাহিমের বিরুদ্ধে অগ্নি সংযোগ শুরু করলো, ইব্রাহিমকে আগুন দিয়ে পোড়ানো হলো। ইব্রাহিমকে আল্লাহ পাক আগুনকে ডেকে বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আমার ভাইরা, আগুনের ভিতরে ইব্রাহিম যায়, কিন্তু আগুন ইব্রাহিমকে পোড়ায় না। আল্লাহু আকবার। নমরুদকে সাইজ করার জন্য আল্লাহর দরবারে একটা ল্যাংড়া প্রতিবন্ধী কানা খোড়া মশা ছিল। ওই মশা বলল, আল্লাহ জীবনে তো আমি কোনো কাজ করতে পারি নাই, আমার একটা দায়িত্ব দাও, যেই দায়িত্ব পেয়ে ইতিহাসের পাতায় আমি চিরস্মরণীয় হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার দোয়া কবুল করলেন। ওই মশাটা ঘুরতে 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 সে নমরুদের নাকের ভিতর থেকে মাথার ভিতরে গিয়ে কুটুস করে কামড় মারে। সামান্য মশা যদি আমাদের গায়ে কামড় মারে কি জ্বালা যন্ত্রণা করে, ঠিক কিনা বলেন? কি জ্বালা যন্ত্রণা করে না? সেখানে চুলকে কি একটা অবস্থা। ওই নমরুদের নাকের ভিতর থেকে মাথার ভিতরে যখন মশা গেল, যে যখন কুটুস করে কামড় মারে, নমরুদ তো বুঝতে পারে নাই। নমরুদ বলতেছে মাথায় জ্বালা করে কেন, কে আছে যে আমার মাথা একটু টিপে দে। ওই মশা গিয়ে আবার মেরেছে কুটুস করে কামড়। নমরুদ বলতেছে কি টিপতেছিস, কাজ হয় না কেন? শুধু হাতে টিপে কাজ হবে না, আর নরম কি জিনিস আছে সেটা দিয়ে টেপ। ওর এই সৈন্য বলতেছে, উস্তাদ আমার কাছে নরম জুতো ছাড়া আর কিছু নেই। তখন নমরুদ বলতেছে তাই দিয়েই মার, আস্তে আস্তে মার। কি দিয়ে মার? সবাই বলেন কি দিয়ে মার? জুতো দিয়ে মার। আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে ফেরাউন হাঁটু পানিতে ডুবেছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের জন্য ইসলাম নিয়ে সিনিমিনি খেলবেন না। তার কারণ উপরে কে আছে? বলেন কে আছে? সুইচ কার হাতে? আল্লাহর হাতে। যেন সাবধান হয়ে যান। তাহলে যে কথা বলতেছিলাম, ওই যুবকের দোয়া যখন আমার আল্লাহ কবুল করলো, সাথে সাথে গুহার মুখ থেকে আরেকটুখানি পাথর সরে গেল। ওই লোকগুলোর গুহার ভিতরে তখন সূর্যের আলো প্রবেশ করলো। আলো যখন প্রবেশ করলো, করার পর ওদের জানে পানি আসতো না, কাজ হয়েছে, অসুবিধা নাই। এরপরে ওরা ওই গুহার ভিতর থেকে আকাশ দেখতে পেল। আমার ভাইয়ার, আমার বাবাজির, আমার যুবক কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে কয়জন? হয়েছে কয়জনের? বাকি আছে কয়জনের? এটা থাক, আমরা কি দোয়া করে চলে যাই, অন্যদিন শুনবারে নাকি? হ্যাঁ, দোয়া করে দিই, ঠিক আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার হ্যাঁ লাস্টে শুধু ঘুম আসবে, এখন আমাদের ঘুম আসে না। সম্মানিত উপস্থিতি, আসো আসো আসো, থাক থাক, শোনেন এইটা বলে আমরা দোয়া করে দিব। 3 নম্বর যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করল, রব্বুল আলামিন। শোনেন ভালো করে, শোনেন খেয়াল করে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হাদিসের কথা, আমার মন গড়া কোনো কিচ্ছা কাহিনী না, বুখারী শরীফের হাদিস। একটু জিকির করে লা ইলাহা, একটা কথা বলবি না, চুপ করে বসে পড়বি। লাস্টে সে পরিবেশ নষ্ট।
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 3 নাম্বার, ওই ব্যক্তিটা বলতেছে, আমার যুবক ভাইরা তোমরা শোনো শোনো, আমি একটা মানুষকে আমার ক্ষেতের কামলা নিয়েছিলাম। ভালো করে খেয়াল করে শোনেন, কি নিয়েছিল? সবাই বলেন কি নিয়েছিল? কামলা নিয়েছিল, জোন নিয়েছিল। ওই লোকটার কাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে আমি ওই লোকটাকে বললাম, ভাই তোমার পরিশ্রমের মূল্য, পারিশ্রমিকটা তুমি নিয়ে যাও। আমার ভাই, আমার বাবাজির, আমার ওই লোকটা কামলাটা বলল, না ভাই না, এখন আমার এই টাকার দরকার নাই, আমার সময় যখন হবে, আমার দরকার যখন হবে, আমি তখন নিজ থেকেই তোমার কাছে এসে সেটা নিয়ে যাব। সম্মানিত মুস্তাদি, তখন এই যুবকটা বলতেছে, ভাইরা কামলা একদিন যাই, 2 দিন যায়, টাকা নেয় না। আমি ওই টাকাটা কাজে লাগিয়ে ফেললাম। আস্তে আস্তে ছাগল কিনলাম, ছাগল থেকে গরু কিনলাম, গরুর পাল হয়ে গেল। গরুর পাল দেখাশোনার একলা তো আমার সম্ভব নাই, আমি একটা রাখাল নিয়োগ দিলাম, অনেক গরু হয়ে গেল। আমার ভাই, আমার বন্ধুরা, আমার সেই গরুর দুধ বেচার টাকা দিয়ে আমি রাখাল নিয়োগ দিলাম, ওর সম্পদ দিয়ে দিয়ে রাখালের বেতন দিই। হঠাৎ করে একদিন সেই লোকটা আসলো, আসার পরে বলতেছ, ভাই আমি তোমার যে কামলা দিয়েছিলাম, আমি তোমার যে পরিশ্রম দিয়েছিলাম, আমার সেই পরিশ্রমের মূল্য দাও। এই কথা বলার সাথে সাথে আমি বললাম, ওই দেখো রাখাল আর ওই গরুর পাল, এটা নিয়ে তুমি চলে যাও। লোকটা অবাক, সামান্য 200 টাকা, 300, আমাদের এখন 500 টাকাই নাই, জোনের দাম হলো 500 টাকা। তোমার জোন বইছি, তুমি একটা রাখাল দিচ্ছ, আবার গরুর পালও দিচ্ছ, বিষয়টা কি? তুমি কি আমার সাথে ইয়ার কি মারছো? আমি এটা নেব না ভাই, আমার যেই পারিশ্রমিক তুমি সেটা দাও। ও তুমি দিবানা বলে এই ধান্দা করছো, বস ওইটা নিয়ে যাও। তখন ওই লোকটা বললাম, ও প্রাণের কামলা ভাই, না না না, আমি তোমার সাথে মাস্কারা করি না, মাস্কারা করি না। তোমার এই টাকাটা, তোমার এই পারিশ্রমিকটা তুমি তখন নিলে, এটা আমি একটা কাজে লাগিয়ে ফেলেছিলাম। আজকে সেই তোমার ঘাম ঝরানো পরিশ্রমের টাকার বিনিময়ে আজকে এতগুলো গরু হয়েছে। আর এই রাখাল তোমার ওই টাকা দিয়ে আমি নিয়োগ দিয়েছে, বেতন দিই। সুতরাং এই সম্পদের মালিক তুমি, এই রাখালের মালিক তুমি, এই গরুর পালের মালিক তুমি। সুতরাং এটা নিয়ে তুমি আমাকে একটু উদ্ধার করো, মুক্তি দাও। আমার ভাইরা, এই কথা শুনে কামলা গরুর পাল সহ, রাখাল সহ সব নিয়ে গেল। আমার জন্য একটা গরু দিয়ে গেল না, আমাকে কিছু বিনিময় দিয়ে গেল না। আমি যে ওর টাকা দিয়ে এত গরু করে দিলাম, রাখাল করে দিলাম, বিনিময়ে আমাকে কিছু না দিয়ে লোকটা সব নিয়ে চলে গেল। আমি তো বিনিময়ে কিচ্ছু নিইনি। তার যে প্রাপ্য, তার যে হক, আমি তো পারতাম সেই জনের দামটা দিয়ে গরু, এই যে রাখাল সব রেখে দিতে, কিন্তু আমি রাখিনি, তার হক নষ্ট করিনি। ওগো আল্লাহ, এটা যদি তোমার দরবারে একটা নেক আমল হয়, এটা যদি তোমার দরবারে আমলে সালেহ হয়, এর বিনিময়ে তুমি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া করাও সারা গুহার মুখ থেকে অত বড় পাথর একেবারে পরিষ্কার হয়ে গেল। লোক ওই 3টা যুবক গুহার ভিতর থেকে নিরাপদে উঠে তাদের বাড়িতে ফিরে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করলে লাভ নাকি লস? ভালো কাজের বদলতে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক না বে ঠিক? আর যদি আপনি খারাপ কাজ করেন, আস্তে আস্তে বিপদ